পটুয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চলে এবার বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজের চাষে বিপুল সাফল্য পেয়েছেন কৃষকরা। রমজান সামনে রেখে বাজারে উঠেছে সুস্বাদু ও রসালো তরমুজ। চাষিরা প্রত্যাশা করছেন ভালো দামের। পাইকাররা ছুটছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আর ঘাটে ঘাটে জমে উঠেছে তরমুজের রমরমা বাণিজ্য। জেলার গলাচিপা ও রাঙ্গাবালি সহ বিভিন্ন চরে চাষ হয়েছে গ্রেট ওয়ান, বিগ ফ্যামিলি, আনন্দ, আনন্দ সুপার, সুইট ফ্যামিলি, লাকি ড্রাগন, এশিয়ান 3 ও ড্রাগন জাতের তরমুজ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে আশাতীত ভালো। তবে এক জায়গায় স্বস্তি তো আরেক জায়গায় আশঙ্কা। পটুয়াখালীর নদীবেষ্টিত অঞ্চলে এখন উৎসবের আবহ। সকাল থেকে সন্ধ্যা, এমনকি রাতেও ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকরা। গলাচিপার আমখোলা মুশরিকাঠি ঘাটে প্রতিদিন লোড হচ্ছে শত শত ট্রাক। এখান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে প্রায় 700 থেকে 800 ট্রাক তরমুজ। কৃষকরা ট্রলারে তরমুজ নিয়ে আসছেন ঘাটে, আর সেখানেই সারিবদ্ধ ট্রাকে বোঝাই হচ্ছে একের পর এক সবুজ ডোরাকাটা রসালো ফল। শ্রমিকরা খালি হাতে বসে নেই। গলদঘর্ম হয়ে ট্রলারের তরমুজ ট্রাকে তুলতে ব্যস্ত সবাই। মুশরিকাঠির ঘাট পরিচালক মোহাম্মদ নাসির গাজী বলেন, শের ব্রিজ হইতে মুশরিঘাট পর্যন্ত 6টা ঘাট। আসলে এখানে যানজটটা বেশি হয় কারণ হলো একটা, কারণ হলো এই যে পুরান সুলিশটা, এই সুলিশটা একটার বেশি গাড়ি ক্রসিং করতে পারে না, কিন্তু ওই জন্য ওইনে যাইয়া ওদিকের গাড়ি এলে এদিকেটা যায় না, এদিকের গাড়ি এলে ওদিকেটা যাইতে পারে না, এই জন্য যানজটটা লাগে। কিন্তু আমরা যারা কর্তৃপক্ষ আছি, আমরা তো চেষ্টা করি, যেখানে আমরা ব্যর্থ হই এখানে আমরা প্রশাসনের ব্যবস্থা নেই। গলাচিপার চাষি মোহাম্মদ খোকন 5 বছর ধরে তরমুজ চাষ করছেন। এবছর তিনি 12 বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। খরচ হয়েছে প্রতি বিঘায় 85,000 টাকা। তবে লাভের আশায় মুখিয়ে আছেন তিনি। ফুলটা লাগাই তখন এই ফলনটা ভালো হয়। এবার আমাদের ওইটা দরকার হয় না, এমনিই ব্যাপক ফল আছে। আর সার ওষুধ কীটনাশক সবকিছুই আমরা ব্যবহার করতে আছি টাইম মতো, কিন্তু আমাদের সারটা একটু সমস্যা দেয়। সমস্যা বলতে সার পাই কিন্তু দাম বেশি। রাঙ্গাবালির চাষি মোহাম্মদ জসিম জানিয়েছেন, আমি 8 বিঘা জমিতে চাষ করেছি। 2700 পিস তরমুজ কেটেছি। ভালো দাম পেতে এগুলো নিয়ে যাচ্ছি ঢাকায়। ঢাকা থেকে আসা পাইকার রাজু আহমেদ জানান, চরকাজল থেকে তরমুজ কিনেছি। ক্ষেত থেকে ঢাকায় পৌঁছাতে প্রতি তরমুজে খরচ হচ্ছে 32 থেকে 35 টাকা। তবে বেশি চাহিদার কারণে বাজার কিছুটা কমে গেছে। কিনে নিয়ে যাই এবং ঢাকাতে আমরা পিস হিসাবে বিক্রি করি। পার পিস আমাদের 32-33 টাকার মতো পড়ে যেতেছে বর্তমানে, কারণ মূলত সব দিকে তরমুজ পেকে গেছে। ডলারের সংকট, ট্রান্সপোর্টের সংকট, তো কিছু ভাড়াটা বেড়ে গেছে। তো এক হিসাবে আমাদের তরমুজ ব্যবসাতে একেবারে লসই হচ্ছে, কারণ খরচটা বেশি, বাজারের সেলটা কম। তবে সব কৃষকদের মুখে হাসি নেই, কেউ কেউ বিপাকে পড়েছে। আফগানি সদস্য গাছ মারা গেছে, কিন্তু এখন যেটা আছে আল্লাহ আশা করি যে খরচার টাকা শুরু ওঠে, এরকম আশা করি। ঠিক আছে। আর গাছ বেশিরভাগই গাছ মারা গেছে, ফল জাম রিং দেওয়া হয়তেই গাছ জাম যেদিন দিয়েছি পরে হইতে গাছ মারা গেছে। এই তো মারা শুরু হয়েছে, এখনও মরতে আছে। ফল লইয়া 3 কেজি 4 কেজি 5 কেজি ফল লইয়া মারা যেতে আছে। তো আমার টাইম আমার 3.5 লাখ টাকা খরচা গেছে। তরমুজকে কেন্দ্র করে উপকূলে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। ট্রাক, ট্রলার ঘাট, এমনকি আশেপাশের ছোট দোকানগুলোতেও জমে উঠেছে ব্যবসা। জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, গত বছর 23,500 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল। এবার বেড়ে হয়েছে 28,500 হেক্টর। পটুয়াখালী জেলায় বর্তমান বছরে 28,500 হেক্টর জমিতে শীতকালীন তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে গ্রেট ওয়ান, বিগ ফ্যামিলি, আনন্দ, আনন্দ সুপার এই ধরনের জাতগুলোর আবাদ বেশি হয়েছে। এবছর মাঠের অবস্থা খুবই ভালো, রোগ পোকামাকড়ের আক্রমণ নাই বললেই চলে। কৃষকরা যথাসময়ে তাদের সার, কীটনাশক এবং অন্যান্য সুবিধাদি পেয়েছেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি পরামর্শ পেয়েছেন। গত বছর যেখানে আমরা প্রায় 2,000 কোটি টাকার তরমুজের বিক্রি হয়েছিল, এবছর আমরা সেখানে আশা করতেছি বর্তমান বাজারে যে দাম আছে, মূল্য আছে, এটি অব্যাহত থাকলে। তবে চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা মাঠে খুব একটা আসেন না, ডাকলে আসে, কিন্তু ওষুধ লিখে দিয়ে চলে যায়। অন্যদিকে চাষিদের দাবি, সরকারি বেসরকারি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে তারা আরও বড় পরিসরে তরমুজ চাষ করতে পারতেন। উপকূলের এই বিশাল তরমুজ বাণিজ্যে আনন্দ যেমন আছে, তেমনি আছে নানা চ্যালেঞ্জ। প্রাকৃতিক দুর্যোগ না হলে, দামের ওঠানামা না ঘটলে আর সরকারি সহায়তা পেলে পটুয়াখালীতে তরমুজ চাষ আরও বহুগুণে প্রসারিত হতে পারে।
ততদিন পর্যন্ত চরাঞ্চলের চাষিরা রোদঝড় উপেক্ষা করে মাঠে পড়ে থাকবেন তরমুজের স্বপ্ন নিয়ে।